नमस्कार बंधुरा आशेष कुकबुके सबाइके स्वागत। आज के आमी तोमादेरके बानिये देखाबो स्पाइसी चिकेन कारि, जेटा बानानो एकदमई सहज, खेते हय दुर्दान्त। एइभाবে बानिये दिले बाड़िर सबाई किन्तु खेये भीषण प्रशंसा करबे। और एटा भात, रुटी, फ्राइड राइस, लुचि, परोटा सब किछुर साथे खेते किन्तु असाधारण लागे। बानानो एकदम सहज, घरोयाभावेई दारुण टेस्टी करे ए स्पाइसी चिकेन बानानो। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে আমি এই স্পাইসি চিকেন বানিয়েছি। এখানে আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা আমি আগে প্রথমে সর্ষে তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা আগে ভালো করে আগে গরম হতে দেব। দেখো তেলটা কিন্তু গরম হয়ে এসেছে, আমি খুন্তি দিয়ে তেলটা কড়াইয়ের চারিপাশে একটু ছড়িয়ে দিলাম। এইবার ওই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 200 গ্রাম। 200 গ্রাম পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু ভালো করেই ভেজে নেব। গ্যাসের হিটটা মিডিয়াম টু লোয়ের কাছে রেখেছি, লোয়ের কাছে রেখে কিন্তু নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। মানে একটু বেশি ভাজবো পেঁয়াজগুলো, মানে হালকা লাল কালার করেই আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে নেব। তাই কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে আমি কিন্তু পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। দেখো খুব সুন্দর কিন্তু পেঁয়াজের কালার এসে গেছে। এইবার ওর মধ্যে আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ ছোটো চামচের, আর ধনে গুঁড়িও ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখানে আমি 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ আমি এই সময়তেই দিয়ে দিলাম। তারপরে অল্প একটু জল দিয়ে দিলাম, যেহেতু শুকনো মশলা দিয়েছি। দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কেন মশলাটা দিতে দিতে কিন্তু তলায় লেগে যাবে, তার জন্য আগে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি লো হিটে রেখেই দেব 1 মিনিটের জন্য। এতে কিন্তু মশলাটা খুব সুন্দর কষানো হবে। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে তেল ছেড়ে এসেছে। আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে মশলাটা কষালে কিন্তু চিকেন রান্নাটার পর দারুণ টেস্ট হবে চিকেনের। আরও একটু সময় নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি, সেই চিকেনের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে আলাদা করে কোনো চিকেন ম্যারিনেট করতে হবে না। এইভাবে চিকেন ধুয়ে নিয়ে এইভাবে মশলার মধ্যে দিয়েই কিন্তু সাথে সাথে রান্না খুব ঝটপট হয়ে যায়, আর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। দিয়ে এবার চিকেনগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। এই 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে, তাই 1 থেকে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর ফিরে আসছি। আর দেখো 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এতে কিন্তু চিকেনটা কিন্তু অনেকটাই জল ছেড়ে এসেছে, আর চিকেনটার কালার কিন্তু আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটাকে আরও কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার গ্যাসের হিটটা কিন্তু আর একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর ঢাকা দেব না, এবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। দেখো এইভাবে তোমরা যদি চিকেন রান্না করো দেখবে স্বাদ কিন্তু অসাধারণ হয়। আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেনটা কষিয়ে নিলাম। চিকেন থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে, চিকেনটা খুব সুন্দর কিন্তু কষানো হয়েছে। এইভাবে চিকেনটা একটু কম হিটে ভালো করে নাড়াচাড়া করে কষালে কিন্তু চিকেনের টেস্ট খুব সুন্দর হয়। ভালো করে কষিয়ে নিলাম।
এইবার ওর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি জল দেব না। এখানে আমি মোটামুটি 1 বাটি মতো জল দিয়ে দিলাম। আরও একটু দিয়ে দিচ্ছি, যেহেতু এটা কারিটা একটু রাখবো তার জন্য আর একটু জল দিলাম। এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু স্পাইসি বানাচ্ছি তার জন্য 4টে কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে 10 মিনিট আরও এইভাবেই মিডিয়াম হিটে করে রেখেই জাল করে নিলাম। তারপরে ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু চিকেনটা খুব সুন্দর রান্না হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। আগে কিন্তু কোনো গরম মশলা দিইনি, এখানে শাহি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। এই শাহি গরম মশলা বন্ধুরা আমার এটা বাড়িতেই বানানো, কিছুদিন আগেই আমি ভিডিওতে শেয়ার করেছি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। দারুণ গন্ধ হয়, তার সাথে টেস্টও কিন্তু খুব সুন্দর। গরম মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে এবার গ্যাসের হিটটা অফ করে দিলাম। আর দেখো কারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে, তখন আরও ভালো লাগবে খেতে। এটা আমি গরম গরমই সার্ভ করব, তোমরা চাইলে কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েও সার্ভ করতে পারো। দেখো আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি, আর কালারটা দেখেছো কতটা সুন্দর হয়েছে। দারুণ সুন্দর হয় খেতে বন্ধুরা। এই স্পাইসি চিকেন কারি খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। আর তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন হয়েছিল। আর এই স্পাইসি চিকেন কারি কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তাহলে বন্ধুরা আজকের আমার স্পাইসি চিকেন কারি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।